ভয়ানক এক দোষ, পিতৃদোষ। সামনে মহালয়া, সুতরাং পিতৃদোষ কেন হয়? পিতৃদোষ যে আপনার আছে তার সংকেত আপনি জানুন, কি সেই সংকেত এবং কি করবেন তার মহা উপায় জানতে দেখতে হবে অবশ্যই শুধু 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 সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। প্রাক শারদীয় শুভেচ্ছা দিয়ে শুরু করি। পিতৃদোষ কেন হয়? কি দেখে বুঝবেন আপনার চাটে পিতৃদোষ আছে? পিতৃদোষের অর্থ হলো যখন আমাদের ভালো গ্রহগুলো সমস্ত কাজ করা বন্ধ করে দেয় এবং ক্রূর গ্রহগুলো ভীষণভাবে শক্তিশালী হয়ে ওঠে, যেমন রাহু, বুধ, বৃহস্পতি, এগুলো খারাপ হয়ে যায়, তাহলে সেই সকল ব্যক্তিরা পিতৃদোষের মধ্যে দিয়েই যায়। প্রত্যেক দিন পিতামাতাদের প্রণাম করা উচিত, কারণ ওনারা হলেন প্রথম ইষ্ট গুরু, প্রথম গুরু, তাই না? তাই প্রত্যেক দিন 2 মিনিট বা 5 মিনিটের জন্য হলেও তাদের প্রতি শ্রদ্ধা অবশ্যই মন থেকে অর্পণ করা উচিত। এমন কোনো ব্যক্তি যিনি জীবিত নেই কিন্তু আপনি তার বংশের বংশধর, তাহলে আপনাকে সেই মৃত ব্যক্তির ছবিতে প্রণাম করতে হবে। মানে পিতামহ, প্রপিতামহ, দাদু, এই টাইপের ব্যক্তি। আপনাদের পরিবারের যারা মাতা, পিতা, ঠাকুমা, দাদুরা বর্তমানে জীবিত নেই, তাদের আয়ু পূরণ করেই তারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করে গেছেন। তারা মোক্ষ প্রাপ্ত করছেন কিনা সেটা আলাদা কথা, কিন্তু তারা তাদের জীবনের পুরোটা আয়ু পূরণ করে তবেই পরলোকে গমন করেন। তখন আপনাদের তাদের নাম করে সেবা করা উচিত, তাদের জন্য কিছু কাজ করা উচিত, যজ্ঞ করা উচিত। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কোনো গরিব ব্যক্তিদের সেই গুরুজনদের নাম করে দান করা উচিত, তাহলে তাদের আত্মা শান্তি পাবে ও খুশি হবেন। একটা নিশ্চিন্ত কোনো সময় তাদের নামে, মানে একটা ধরুন নিশ্চিত সময়, যেমন মহালয়া, বিশেষ করে মহালয়া এর জন্য প্রশস্ত সময়, সে তখন যজ্ঞ করুন, পিতৃদোষ কেটে যাবে। যে স্বপ্নটা আপনি বারবার দেখছেন সেটাই সঠিক স্বপ্ন, আর যে স্বপ্নটা আপনি মানে কখনো কখনো দেখছেন, রেয়ার দেখছেন, সেই স্বপ্নটাকে অগ্রাহ্য করাই বাঞ্ছনীয়। আমরা যখন বাড়ির মৃত গুরুজনদের স্বপ্নে বারবার দেখতে থাকি, এর মানে তারা আমাদের থেকে কিছু চাইছেন, যেটা আমাদের দ্বারাই সম্পন্ন হবে। তখন এই যজ্ঞদান, ধ্যান করা উচিত তাদের নাম করে, বা এই পিতৃপক্ষে কিছু দান দক্ষিণা তাদের উদ্দেশ্য করে দেওয়া উচিত। যে সকল ব্যক্তিরা জন্মানোর সময় তাদের কুষ্ঠিতে পিতৃদোষ নিয়ে জন্মায়, অর্থাৎ যাদের কুষ্ঠিতে কিছু কিছু গ্রহ আছে যেগুলো খারাপ থাকে এবং তাদের কিন্তু জীবনে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়, যেমন ধরুন তাদের বিবাহের বাধা সৃষ্টি হয়, সেই বাড়িতে সব সময় ঝগড়া, কলহ, বিবাদ লেগেই থাকে, সেই ব্যক্তির বাড়িতে এবং তাদের জীবনে সুখ বলতে কিছুই থাকে না। আবার ধরুন যাদের বিয়ে হয়েও যায়, তাদের আবার সন্তান হতে অনেক অনেক সমস্যা দেখা দেয়। এইভাবে নানা সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হতে পারে। এটা পিতৃদোষের কারণেই হয়। আবার কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই মতো তাতেও কোনো ভালো ফল হয় না। এগুলো কিন্তু বেসিক্যালি পিতৃদোষের জন্য হয়। যাদের কুষ্ঠিতেই পিতৃদোষ আছে, তারা এই দোষ কাটানোর জন্য যেই উপায়টি করবেন সেটা হলো একটা নিশ্চিত সময় বা দিনক্ষণ দেখে কোনো পবিত্র স্থানে গিয়ে সেখানে বসে যজ্ঞ করুন।
নিজেই যজ্ঞ করবেন। ধরুন আপনি আপনার মা বাবা বা বাড়ির কোনো মৃত গুরুজনদের নামে যজ্ঞ করছেন, কারণ আপনি তাদের বংশধর বা অন্য কাউকে সেই দায়িত্ব দেবেন না। গঙ্গায় গিয়ে গুরুজনদের আত্মার শান্তি কামনা করে তর্পণ করুন, যাতে আপনার পূর্বপুরুষরা আপনার হাতের জল পায় এবং তাদের আত্মার শান্তি হয়। নিজের দায়িত্ব নিজেই পালন করুন। 1 বছর পর্যন্ত এই নিয়ম পালন করুন এই দোষ শান্ত থাকার জন্য। এছাড়া আপনি রাহু, বৃহস্পতি, শুক্র এবং বুধের কোনো উপায় বা নিয়ম করে পালন করুন, এই দোষ কেটে যাবে। এই দোষ খণ্ডন করার জন্য প্রশস্ত দিন মহালয়া এবং যে কোনো অমাবস্যা। যদি পূর্বজন্মে আপনি কোনো খারাপ কর্ম করে থাকেন, তবে এই জন্মে কুষ্টিতে পিতৃদোষ নিয়েই আপনি জন্মাবেন। মনের ভেতর জমে থাকা সমস্ত ময়লাকে সাফ করে ফেলতে হবে। সব সময় মনে রাখবেন, খারাপ কর্মের ফল খারাপই হয় আর ভালো কর্মের ফল ভালোই হবে। সকলের সাথে ভালো ব্যবহার, ভালো করে কথা বলা, এই সব কিছু ফল ভালোই হবে। নিজের মন ও শরীরকে সব সময় শুদ্ধ রাখতে হবে। কারোর প্রতি হিংসা মনের মধ্যে রাখবেন না, বা হিংসা জাতীয় কোনো কটু কথা কারুর সম্পর্কে বলবেন না বা শুনবেনও না। কাউকে ইচ্ছা করে কষ্ট দেওয়া, ঠকানো, এমনকি পশু পাখিদের সাথেও খারাপ আচরণ করা, গাছ কাটা, গাছ রোপণ না করা, এই সব কিছু পিতৃদোষের কারণেই হয়। এই ধরনের আচরণ থাকলে কোনো ব্যক্তির মধ্যে তাকে পিতৃদোষ আঁকড়ে ধরবে। যদি পিতৃদোষ কাউকে আঁকড়ে ধরে, তাহলে তার 3 পুরুষও এই দোষের থেকে কখনো মুক্তি পাবে না। নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ আপনার ভালো কর্মের সাথে আপনার পরিবার যেমন জড়িয়ে আছে, তেমনি আপনার খারাপ কর্মের সাথেও আপনার পরিবার একইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই পিতৃদোষ কাটানোর যে উপায় বলা হলো, সেটা করার চেষ্টা করবেন। দেখবেন আপনার আগামী প্রজন্ম এই দোষের থেকে অবশ্যই মুক্তি পাবে। আরো কিছু উপায় আছে, কিন্তু সেটা বলার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার ওয়েবসাইট sukherchaka.com দেখুন, সেখানে আপনারা প্রতিদিন রাশিফলের অনুষ্ঠান দেখতে পাবেন এবং সুখের চাকা আউটলেটে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় উপায়, প্রতিদিন সূর্যোদয় দেখুন, তাকে জল দিয়ে প্রণাম করুন। প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরে ঘরে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করুন। রাত্রে শুতে যাওয়ার সময় প্রভুর নাম জপ করে তারপর শুতে যাবেন। পশু পাখি অথবা কুষ্ঠ রোগীদের, পোলিও রোগীদের সেবা করুন। নিজেদের খাবারের উপর নজর রাখবেন। যারা খুব ফুডি হয়, তাদের এই ফুডি শরীর খারাপের মূল কারণ হয়ে ওঠে। ফ্যাটি লিভার রোগ তাদের বেড়ে যায়, শরীর ওভারওয়েট হয়ে যায়, যার ফলে হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়। তাই নিজের খাবারের উপর নিয়ন্ত্রণ রাখার অবশ্যই চেষ্টা করবেন। যেটুকু শরীরের প্রয়োজন সেইটুকুনি খাবেন। মৃত্যুর পরে কি মোক্ষ হয়? সবাই বলে মোক্ষ লাভ। মোক্ষ কখনোই মৃত্যুর পরে হয় না, মৃত্যুর আগেই হয়ে যায়। জেনে রাখুন, যে সকল ব্যক্তির মধ্যে থেকে মোহ মায়া ত্যাগ হয়ে যায়, তারাই মোক্ষ লাভ করতে পারে। সাধু সন্ন্যাসীরা, যারা জীবনে শ্রেষ্ঠ কর্ম করে, তারাই বৈরাগ্য লাভ করে, এবং সেটার বিচার কোনো ব্যক্তি জীবিত অবস্থাতেই হয়ে যায়। সে মোক্ষ লাভ করবে কিনা সবই কর্মের উপর নির্ভর করে। তাই নিজের কর্তব্য দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে।
প্রভুর নাম নিতে হবে, নিজের সংস্কার ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে হবে, অনেক পূর্ণ অর্জন করতে হবে, তবেই পিতৃদোষ কাটবে, আপনার স্বর্গ লাভ হবে। তাই সমস্ত মন প্রাণ দিয়ে সুষ্ঠুভাবে নিজের কর্ম পালন করে যান, কোনো রকম মোহের মধ্যে না ভেসে, ঠিক ভুল বিচার না করে তবেই নিজের সমস্ত কাজ করবেন। সকলকে ভালোবাসবেন, সকলের সেবা করবেন, প্রয়োজনীয় ব্যক্তিদের সাহায্য করবেন, সকলের পাশে, সকলের সাথে থাকবেন, অন্যায় দেখলেই তার প্রতিবাদ করবেন। এইভাবেই নিজের কর্ম করে যাবেন, তবেই আপনি ও আপনার আগামী প্রজন্ম পিতৃদোষ থেকে মুক্তি পাবে। এই অমাবস্যা এবং যে কোনো বিশেষ করে মহালয়ার দিন অবশ্যই আপনারা দান ধ্যান পূর্ণ কর্ম করবেন। প্রত্যেকে নিজের পিতৃদোষ যারা দেখলেন এই সব সিমটম, আপনাদের বাড়ি ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ, অর্থনাশ, অর্থকষ্ট, রোগ ভোগ, উৎপীড়ন, কোনো কারণ ছাড়াই বিভৎস চিৎকার চেঁচামেচি, বাড়ির বাইরের লোক জেনে যাচ্ছে আপনাদের ঝগড়া হচ্ছে, এগুলো কিন্তু পিতৃদোষের প্রধান কারণ। সুতরাং তারা নিয়মিতভাবে এই উপায়গুলো করবেন, জানবেন। দেখুন, অনেকেই দেখুন আমার যে এই ভিডিও করি, অনেকে এসে ব্যাড কমেন্টস করে যায়, অনেকে কাঠি দেয়, অনেকে কিছু বলে, তারা জানবেন সবাই পিতৃদোষে আসক্ত, তাই নিজের কর্ম ছেড়ে পরের খুঁত ধরে বেড়ায়। আমার যদি মনে হয় আমি আপনার জিনিসটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, আমি দেখব না, তাই না? কিন্তু আমি খুঁচিয়ে খুঁচিয়ে যা তা কমেন্ট করব, তারা সবাইকেই ওই কমেন্ট করে যাচ্ছে, ওটা তাদের আনন্দ। জানবেন, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন, ভালোবাসার চেষ্টা করবেন। সবাই আমায় বলে, ম্যাডাম আপনি এত হেসে হেসে সবসময় এত কুল থাকেন কি করে? ভালো কর্ম করতে করতে না আপনার ফেসের মধ্যেও একটা, দেখুন যত খারাপ দেখতেই হোক না কেন, আমাকে ভালো কর্ম করতে করতে ফেসের মধ্যে একটা পোলাইটনেস আসবে, একটা সুন্দর অনুভূতি আসবে, যেটা দেখে সবার একটা আনন্দ হবে। আমিও তো সুন্দর নই, কিন্তু তবু আপনারা আমাকে ভালোবাসেন শুধুমাত্র এই কারণের জন্য। সুখে থাকবেন, ভালো থাকবেন। ওম শান্তি।